গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, এখন সকাল 6:20। আজ শুভ শুক্রবার। অন্য সব দিনের মতো আজকের দিনটাও খুব ব্যস্ততম দিন। অলরেডি আমি বাড়ির সামনে হাঁটতে চলে এসেছি সুন্দর প্রাকৃতিক সবুজ সতেজ পরিবেশে। সকালবেলায় সুন্দর প্রাকৃতিক পরিবেশে এসে মনটা জুড়িয়ে যায়। তো বন্ধুরা, আমি বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে গিয়ে সমস্ত বাসি কাজ সেরে নেব। অলরেডি আমি বাড়িতে এসে উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। উঠোনটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল, রাস্তা পর্যন্ত ঝাড় দিয়ে দিচ্ছি। এরপরে অন্য সব কাজ পড়ে রয়েছে, সারাদিন অনেক কাজই আছে। উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল, এরপর আমি ঘরটা ঝাড় দিয়ে দেব। তো আমি অলরেডি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, ঘরের ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেল। এবার আমি বাইরেটা অর্থাৎ বারান্দাটা ঝাড় দিয়ে দেব। ব্যস্ততম সকালবেলাটা সবারই খুব ব্যস্ততায় কাটে। সকালের ব্যস্ততা অনেক বেশি, কেননা সকালে কাজ মোটামুটি সারা হয়ে গেলে পরে একটু রেস্ট পাওয়া যায়। তো আমি খুব সুন্দর করে ঘরটা ঝাড় দিচ্ছি। ঝাড় দেওয়া প্রায় হয়ে গেল। এরপর আমি বিছানাটা ঝাড় দিয়ে দেব। তো অলরেডি আমি বিছানাটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। খুব সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। বিছানাটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল, একটু গুছিয়ে নেব বিছানাটা। এবারে এখানে দেখুন অনেক থালা বাসন রয়েছে। অলরেডি আমি এই থালা বাসনগুলো মেজে নিয়ে এসেছি। তো পরপর গতিতে কাজ করছি। এবার দেখতে পাচ্ছেন বাইরে একটা মিট কেস, এটা আমাদের ঘরের মধ্যে ছিল, অনেকটা পুরনো হয়ে গেছে, তাই বাইরে এনে এটাকে একটু হালকা রং করা হয়েছে যেন আগের থেকে একটু ভালো হয় সেজন্য। তো এবার আমি উনুনটা লেপতে শুরু করে দিয়েছি। ভেতরে সুন্দর করে লেপে নিচ্ছি, ভেতরে এবং বাইরে সব জায়গায় লেপে নেব, কেননা এখন আমাকে উনুনে রান্না করতে হয়। এত জ্বালানি, প্রচুর জ্বালানি, সেজন্য উনুনে রান্না করার চেষ্টা করি বলতে গ্যাসে এখন কম রান্না করা হয়, উনুনেই বেশি রান্না করি। তো অলরেডি আমার উনুনটা প্রায় লেপা শেষ হলো আর কি। এবার দেখুন রান্নাঘরের সামনে সুন্দর একটা পেঁপে গাছ, খুব সুন্দর একটা গাছ, অনেক পেঁপে ধরেছে। তো আমি একটুখানি পাশে এসেছি আর কি, কাকা শ্বশুরের বাড়িতে। এটা মেজদার বাড়ি, কাকা শ্বশুরের মেজো ছেলে সুন্দর একটা বাড়ি করছে আর কি, নতুন একটা বাড়ি। পুরনো বাড়ি ছেড়ে দিয়ে এই বাড়িটা রং করা হয়নি, তবুও ভালোই আর কি বাড়ি করতে শুরু করেছে। তো কাকা শ্বশুরকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায়। আমার বাবাও অনেকটা বয়স্ক, আমার কাকা শ্বশুরের থেকে বড়ই। বাবাও অসুস্থ, কাকা শ্বশুর আগের থেকে একটু ভালো হয়েছে এখন। এখানে বসে আছেন আমার বড়দি, কাকা শ্বশুরের বড় মেয়ে। উনি আমাদের সবার খুব খোঁজখবর রাখেন, খুব দায়িত্ববান মহিলা আর কি। এবার দেখতে পাচ্ছেন এখানে আমি মুড়ি, চানাচুর, বিস্কুট সমস্ত নিয়ে বসেছি। অলরেডি বসে গেছে আর কি, ব্রেকফাস্টটা করে নেব। তার আগে আমার ব্রাশটা করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপেল। আমিও হাজব্যান্ড
ব্রেকফাস্টটা করে নেব। তো ব্রেকফাস্ট হয়ে গেছে আমার। এখন বাজে মোটামুটি 9টার মতো আর কি। আমি তো রান্নাটা আগে সেরে নেবো আর কি, কেননা স্নান করে পুজো দিতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তা রান্নাটা সেরে আমি পুজো দিয়ে তবে আমি ভাত খাবো। তো অলরেডি এখানে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। সুন্দর করে লেপেছি সকালে, দেখতেই পেলেন উনুনটা লেপেছি। তো হাঁড়িতে চড়া দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু যতটা সুন্দর এগুলো পরিষ্কার করে রাখা এবং মেজে রাখা অনেকটা ততটাই কঠিন আর কি। অলরেডি আমি ভাতটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন উনুনে খুব সুন্দর জাল জ্বলে গেছে। তো এখন বাজে মোটামুটি 12টা 20-25 মতো হবে। আমি অলরেডি সুন্দর চিকেন অর্থাৎ মাংসের ঝোল করেছি, হালকা ঝোল, সুন্দর কালারফুল লাল লাল মুরগির ঝোল যাকে বলে। তো আমি খুব অল্প কম মশলা দিয়ে রান্নাবান্না করি, কেন হাজব্যান্ডের বেশি মশলা পছন্দ নয়, তাই সুন্দর ঝোল ঝোল মাংস করেছি। মানে মশলা কম হলেও খেতে খুব ভালো। এখানে আমি করেছি সুন্দর মসুর ডাল, লাউ দিয়ে করেছি, লাউ দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হবে আশা করি। তো এখানে আমি করেছি যে এখন যেহেতু বেগুনের সিজন, প্রচুর বেগুন হাজব্যান্ড নিয়ে আসে এবং কাকা শ্বশুর বাড়ি থেকে আনা হয়। বেগুন, আলু, টমেটো সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর একটা বাদাম দিয়ে সুন্দর একটা তরকারি করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি স্যালাড কেটে রেখেছি, তো সুন্দর শসা টমেটো কেটে রেখেছি, লেবু কেটে রেখেছি, সব রেডি করে এখন আমি স্নান করতে যাব। তার আগে আমি প্রোটিন পাউডারটা খেয়ে নিচ্ছি, কেননা এটা আমার সারাদিনের ক্লান্তি দূর করে দেয়, আমাকে খুব সুস্থ রাখে। তো বন্ধুরা এখন বাজে মোটামুটি 1:20 মতো। তো অলরেডি আমি স্নান করে ফুলটা তুলে নিয়েছি। তো আমার পুজোটা দেওয়া হয়ে গেল, এবার আমি খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করব, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30। আমি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে চলে এসেছি। তো বন্ধুরা এখন প্রায় সন্ধ্যা হতে চললো, বাড়ি ফিরে যেতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।